হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি স্মার্ট ইনোভেশনস। সার্চিং টেকনিক্সের মধ্যে আমরা লিনিয়ার সার্চটা পড়েছিলাম। আজকে আমরা আর একটা নতুন প্রসেস শিখব। পরের টেকনিকটা হচ্ছে বাইনারি সার্চ। ঠিক আছে, লিনিয়ার সার্চ পড়লাম, সেকেন্ড সার্চিং অ্যালগোরিদম আমরা পড়ব বাইনারি সার্চ। আগের সার্চের ড্রব্যাকটা কি ছিল? কে বলবে ড্রব্যাকটা কি? ড্রব্যাক মানে হচ্ছে কি কমিয়া আছে, ওর মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমাদের আমাদের প্রতিটি এলিমেন্টকে সার্চ করতে হচ্ছিল, প্রতিটি এলিমেন্টকে চেক করতে হচ্ছিল। প্রত্যেকটা এলিমেন্টকে চেক করতে হচ্ছে, তার জন্য আমার প্রচুর টাইম নিয়ে নেবে। ধর আমার কাছে এরকম লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আছে, ধর হাজারখানা ডেটা আছে, তারও বেশি আছে, তাহলে তো আমার প্রচুর সময় নিয়ে নিচ্ছে, পরপর পরপর চেক করতে থাকছি। তাহলে লার্জ ডেটার জন্য লিনিয়ার সার্চ ইজ নট গুড ফর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, ইজ নট গুড ফর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। তাহলে তার অল্টারনেটিভ কি? তার অল্টারনেটিভ একটা আছে, বাইনারি সার্চ। কি এই সার্চ অ্যালগোরিদমটা কিভাবে চলছে না, আচ্ছা এ প্রথমে অ্যাজিউম করে, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে এখানে একটা অ্যাজাম্পশনের উপরে তারপরে বাইনারি সার্চ চলে। অ্যাজাম্পশনটা হচ্ছে যে ডেটাটা মাস্ট বি সর্টেড, সর্টেড না হলে এই অ্যালগোরিদমটা চলবে না। প্রথম কাজ হচ্ছে যদি সর্টেড না হয় সর্টিং করে দাও। ঠিক আছে, ধর আমরা একটা এক্সাম্পল নিলাম, আমাদের এআরআর বলে একটা অ্যারে আছে যার ডেটাটা সর্টেড, ইন্টিজার অ্যারে নিয়ে আগে বুঝছি। ঠিক আছে, তাহলে ধর এটা আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখানে আমি নাম্বারগুলো শর্ট করে করে ভরছি। দেখ ঠিক আছে, দেখ ডেটাটা কিসে সর্টেড আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, ছোটোর থেকে বড়। তাই তো, অ্যাজিউম কর যে ডেটাটা সর্টেডই ইনপুট দিয়েছে তোকে। আইটেম টু বি সার্চড কত, লেটস সে আইটেম টু বি সার্চড হচ্ছে 510, এটা খুঁজতে হবে। বাইনারি সার্চ কিভাবে কাজ করে? বাইনারি সার্চ একটা মজার ব্যাপার করে দেয়। কি করে না, এখানে দুটো পজিশন ভ্যালু ধরে, একটা আপ আর একটা লো। আচ্ছা এটা একটু উল্টো দিকে লিখে ফেললাম, এটা ঠিক সাইডে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। লো এর দিকে লোকে লিখবো, আপের দিকে আপকে লিখবো। একটা লোয়ার ইন্ডেক্স আর একটা আপার ইন্ডেক্স আর একটা মিড, এই তিনটে ডেটা ভালো করে দেখিস, হ্যাঁ বুঝিস। ইনিশিয়ালি 0 হচ্ছে আমার লোয়ার ইন্ডেক্সটা, এইটা একদম লোয়ার ভ্যালু, আর লেন্থ -1টা হচ্ছে আমার আপার ভ্যালু। আমাদের এখানে ফর এক্সাম্পল 5, এখানে এটা অ্যারের লেন্থ -1 হবে। ঠিক আছে, মিড হচ্ছে লো প্লাস আপ বাই 2 যে পজিশন সেইটা। ঠিক আছে, তাহলে এখন 0 + 5/2 করলে কত হয়? 5/2 করলে কত আসবে? 2 আসবে, কারণ কোশেন্ট নেব আমরা এখানে, তাই না? আমি জানি 2.5 আছে, বাট সেটা আমাদের ম্যাথসে বাই অপারেটর আমাদেরকে ইন্টিজারে ইন্টিজারে আর ইন্টিজারে ডিভিশন করলে কোশেন্ট দেয়। কোশেন্ট হচ্ছে 2। 2 নম্বর ইন্ডেক্স হচ্ছে এই ঘরটা, তাই তো? এখন এই ঘরটা, এইটা হচ্ছে মিড। যখন মিড পেয়ে গেছি, আমাকে এবার চেক করতে হবে কন্ডিশনগুলো কি। চেক করো যে অ্যারেটার যে মিড পজিশনে আছে সে কি তোমার আইটেমের থেকে বড়, আইটেমের থেকে ইকুয়াল, না আইটেমের থেকে ছোট। এই কটা জিনিস চেক করতে হবে। প্রত্যেকটা কন্ডিশনের সাথে একটা করে লজিক জড়িয়ে থাকবে, ভালো করে দেখিস। যদি আমার মিডের যে পজিশনে যে অ্যারে ভ্যালুটা আছে সেটা কি আইটেমের থেকে যদি বড় হয়, মানে কি আমাদের এখন কি আছে, এখন আমাদের মিড ভ্যালুটা হচ্ছে 2 আর আইটেম হচ্ছে 510। তাহলে 510 আর এখানে অ্যারের মিড ভ্যালু কে ভ্যালু আছে, ভ্যালুতে আছে 107। 107 কি 510-এর থেকে বড়? না বড় নয় তো, ছোট তো। তার মানে কি, দেখ মিড ভ্যালুর আইদার বড় হতে পারে অথবা ছোট হতে পারে। তাহলে আমার এন্টায়ার অ্যারেটাকে আর চেক করার কি দরকার? যদি আমি বার করে ফেলি যে মিডের থেকে ছোট হয় না বড় হয়, তাহলে আমার মিডের ডান দিক আর বাঁ পাশে দুটো সাব অ্যারে আছে।
আমার ফোকাস এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে, তারপরে বাকি পার্টটাকে আমি আর দেখবই না, কি দরকার আমার দেখার, যদি আমি স্যাঙ্গুইন হয়ে যাই যে ওইটার বাঁ দিকে থাকার কোনো সম্ভাবনা নেই। যেমন এইটা ফলস আসছে, কিন্তু কোনটা ট্রু হবে, যে অ্যারের মিড পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আমাদের এই ক্ষেত্রে এই এক্সাম্পলটা যেটা আমরা নিচ্ছি, এইখানে যে এক্সাম্পলটা আছে সেটাতে কি হয়েছে না, আইটেমের থেকে ছোট, তো আইটেম হচ্ছে 510, 510 মিড পজিশনে ভ্যালু যে হচ্ছে 107 এখন, তার থেকে বড়, ইয়েস তার থেকে বড়, তাহলে আমার এরিয়া অফ ফোকাস শুড বি দিস সাব এরে, নট দিস ওয়ান। তো সেটা করবার জন্য আমায় কি করতে হবে, লোকে আপডেট করে দিতে হবে, লো ইকুয়ালস টু মিড প্লাস ওয়ান। এখন মিড যে আছে সেটার প্লাস ওয়ান, এই ঘরটা তোমার লোয়ার এরে, লোয়ার লিমিট, আর এইটা তোমার আপার লিমিট যেটা ছিল ওইটাই থাকবে। তাহলে আমার অ্যারেটা এখন হয়ে যাবে 3 থেকে 5 ইন্ডেক্সের অ্যারেটা, নট 0 to 5। আর যদি এইটা হতো যে মিড ভ্যালুটা আইটেমের থেকে বড়, তার মানে মিড ভ্যালুটা বড়, আইটেম ছোট, মানে আইটেম ইজ লাইং সামওয়্যার ইন দিস সাব এরে, বাঁ দিকেরটায় আছে, তাহলে তখন আমার সাব এরেটা এইটুকুনি করবার জন্য আমায় কি করতে হবে, লোয়ার লিমিটটা এটাই থাকবে, কিন্তু আপার লিমিটটা হয়ে যাবে মিড মাইনাস ওয়ান। তখন আমাকে এখানে লিখতে হবে আপ ইকুয়ালস টু মিড মাইনাস ওয়ান। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে না, অ্যারেটাকে কেটে দিচ্ছে, হাফ হাফ করে কেটে দিচ্ছে। বাইনারি, বাইনারি মানে কি, দুটো, বাই মানে দুটো, তাহলে মিডটা যদি তোর একটা পজিশন হয়, পিভট পজিশন, তার ডান দিক এবং বাঁ দিক যে কোনো একটা তুই সিলেক্ট করছিস, ভেঙে ভেঙে যাচ্ছে, পরের বারে আবার এইটাকে আবার ভাঙবে, যদি আরো বড় অ্যারে হতো তাহলে পরপর ভাঙতে থাকতো ওটা। মানে যদি আমার অ্যারেটা ছিল এরকম একটা বড় অ্যারে যার অনেক নাম্বার আছে, তাহলে পার্ট বাই পার্ট ভাঙতো, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 ধর, প্রথমে মিড কোনটা হতো, 0 প্লাস 11/2, 11/2 করলে 5, তাহলে এইটা আমার মিড ভ্যালু হতো। তাহলে এইদিকে একটা হাফ, এইদিকে একটা হাফ, এইটা হচ্ছে আমার 0 থেকে 4, আর এদিকে হচ্ছে আমার এটা 6 থেকে 11, রাইট। ধর দেখা গেলো এইটার মধ্যে আছে, তাহলে এইটারও আবার অর্ধেক করবে, একটা এদিকে একটা টুকরো হবে, আবার এদিকে একটা টুকরো হবে, এইভাবে ছোট করতে করতে যাচ্ছে, আর সেটার মধ্যে খুঁজে পেয়ে যাবে। তো এখানে নাম্বার অফ কম্প্যারিজন চেকিংটা অনেক কম হচ্ছে, আমার একটা দুটো তিনটে, ধর তিনটে স্টেপেই পেয়ে যাচ্ছি আমি, এখানে খুঁজে পেয়ে যাবো নাম্বারটা আছে কি নাই। কিন্তু ওই সেম জিনিসটা যদি আমার লিনিয়ার সার্চ দিয়ে করতে হতো তাহলে কতটা সময় লেগে যেত, অনেকবার কম্প্যারিজন করতে হতো, এটাই ওর অ্যাডভান্টেজটা। এবার এই যে কনসেপ্টটা বুঝলাম, এটাকে আগে প্রোগ্রামে দেখে নিই, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি লজিকটা সবাই বুঝতে পারলি, যে মিড পজিশনটা ডান দিক এবং বাঁ দিকে আছে নাকি সেটা থাকার সম্ভাবনাগুলো চেক করতে হচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার লজিকটাকে এখানে লিখি, অ্যারেটা এখানে ইনপুট নিয়ে নেবো, আইটেম নিয়ে নেবো, ফ্ল্যাগ নিয়ে নেবো, এগুলো আমার দরকার হয়ে গেল, আইটেম টু বি সার্চ ইনপুট হয়ে গেছে। এবার এই পার্টটাই শুধু বদলে যাবে, এখানে আমার আপ আর লো দুটো ভ্যালু চাই, লোটা হচ্ছে 0 থেকে স্টার্টিং, আপ আমাদের ক্ষেত্রে 10টা নাম্বারের অ্যারে বলেছে, তাই জন্য আমার আপটা হবে 9। আমার একটা মিড বলে ভেরিয়েবল চাই, মিড, মিড ধরে রাখলাম, মিডটাকে পরে ব্যবহার করব। ঠিক আছে, এবার এখানে আমরা মিডটাকে ব্যবহার করব, তার আগে আমাদের এখানে কন্ডিশন হবে লো যতক্ষণ আপের থেকে ছোট ততক্ষণ লুপটা ঘুরবে। ঠিক আছে, লো যতক্ষণ স্মলার দেন ইকুয়ালস টু আপ ততক্ষণ লুপটা ঘুরবে। মিড কত হবে না, মিড ইকুয়ালস টু হচ্ছে লো প্লাস আপ বাই 2। লো আর আপকে যদি আমরা অ্যাড করি দিয়ে বাই 2 করি, অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন, কারণ না হলে কি হতো না, আপ বাই 2 হয়ে যেত। যদি তুই লিখতিস শুধু উইথাউট ব্র্যাকেটস লো প্লাস আপ বাই 2, তাহলে কিন্তু আপ বাই 2 হয়ে অ্যাড হয়ে যেত, গোটাটার কিন্তু বাই 2 হতো না, এগুলো খেয়াল রাখতে হবে। এবার মিড ভ্যালুটা বেরিয়ে গেছে, তাই তো। এবার তোকে ওই কন্ডিশনগুলো চেক করতে হবে, যে আমার যে অ্যারেটা আছে যেটা হচ্ছে এআরআর, তার যে মিড পজিশনে ভ্যালু, আচ্ছা আমি এখানে ধরে নিচ্ছি, অ্যাজুম করে নেব যে যে অ্যারেটা আমরা ইনপুট দিচ্ছি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড করাই আছে। অ্যাজুমিং দ্য অ্যারে
টু বি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড সেটাকে আমায় অ্যাজিউম করে নিয়েই এগুতে হচ্ছে, ঠিক আছে। এবার যদি অ্যারের মিড পজিশনে যে ভ্যালুটা আছে সেটা যদি আমার গ্রেটার দেন আইটেম হয়, তাহলে কি হবে? তাহলে আইটেমটা কোন হাফে আছে, মিডের ডান দিকে পড়ছে না বাঁ দিকে পড়ছে? ধর অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড, মিড ভ্যালুতে যে পজিশনে যে ভ্যালুটা আছে সেটা দেখা যাচ্ছে আইটেমের থেকে বড়, তাহলে আইটেমটা কোন হাফে থাকবে, বাঁ দিকেরটায় না ডান দিকেরটায়? বল, তোরা আমাকে বলবি এটা, সেই অনুযায়ী আমি কোডটা লিখবো। তো বাম দিকে থাকবে যদি ছোট হয়। আইটেমটা ছোট, তাহলে মিডের বাঁ দিকে থাকবে, কারণ ছোট হলে বাঁ দিকে পড়বে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। বাঁ দিকে পড়লে আমায় কি করতে হবে না, লোয়ার লিমিট তো জিরোতেই থাকছে, বাট আপার লিমিটটা শেষে না হয়ে মিড -1 করে দিতে হবে, কারণ ছোট করে দেবো আমার সার্চের এরিয়াটাকে। তাহলে আপ ইকুয়ালস টু, তাই জন্য আমরা মিড -1 করে দিলাম। বুঝতে পারলি? এলস ইফ এটা না হতেও তো পারে, এরকম হতে পারে যে অ্যারের যে মিড পজিশনে যে ভ্যালুটা আছে ওইটা ছোট আইটেমের থেকে, তখন কি হবে? আইটেমের থেকে ছোট মানে কি, আইটেম নিশ্চয়ই বড় মিডের পজিশনের ভ্যালুর থেকে, তার মানে আইটেমটা ডান দিকে থাকার সম্ভাবনা বেশি। আইটেমটা যদি ডান দিকে থাকে তার মানে আপার লিমিটটা যেখানে আছে ওইখানেই থাকুক, বাট লোয়ার লিমিটটা জিরোতে না থেকে ওটাকে বাড়িয়ে দেওয়া উচিত মিডের ডান দিকে। মিডের ডান দিক মানে মিড +1, তাহলে লো ইকুয়ালস টু হয়ে যাবে মিড +1, রাইট? ছোটও নয় বড়ও নয়, তাহলে একটাই সম্ভাবনা পড়ে থাকলো, সেটা হচ্ছে এলস। এলস মানে হচ্ছে ইকুয়াল। 1 মিনিট, হ্যাঁ, একজন এসছে, আমি দরজাটা খুলে আসি। তাহলে একটাই সম্ভাবনা বাকি, সেটা হচ্ছে বড়ও নয় ছোটও নয়, এবার ইকুয়াল হয়ে গেছে। মানে এরকম অ্যারেটাকে কাটতে কাটতে পেয়ে গেছে যে মিড পজিশনে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ ইকুয়াল টু দ্য আইটেম টু বি সার্চড। যার সাথে ইকুয়ালিটি চেক করার কথা তাকেই খুঁজে পেয়ে গেছি। তখন আমরা কি বলবো না, প্রথম কাজ হচ্ছে বলে দাও যে পেয়ে গেছি। ফাউন্ড, ফাউন্ড অ্যাট পজিশন, কোন পজিশনে পাওয়া গেছে না, যেটা ইন্ডেক্স তার +1, এখানে পজিশনটাই হচ্ছে মিড, মিড পজিশনে পাওয়া গেছে, তাহলে মিড +1। আর ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে করে দাও ট্রু, ফ্ল্যাগ ছিল উপরে 0, পাওয়া গেছে মানে ফ্ল্যাগ 1, পেয়ে গেছি, পতাকা তুলে দিলাম, পেয়ে গেছি। আর লুপটাকে ঘোরানোর কোনো প্রয়োজন নেই, লুপটার থেকে জাম্প করে বার করে দেওয়া উচিত। খুঁজে পেয়ে গেলে কেন আর চালাবো লুপটাকে? তাহলে ব্রেক, ব্রেক স্টেটমেন্ট লুপ থেকে জাম্প আউট করে দেয়, জাম্পিং স্টেটমেন্ট হয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে ওয়াইল লুপের কাজ, এইটুকুনি। এই লুপটাই ঘুরতে থাকছে যতক্ষণ লো আপের থেকে ছোট। এরকম হতেই পারে যে লো আছে, আপটা -1 মাইনাস হতে 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 এরকম হয়েছে লো এর সাথে ইকুয়াল হয়ে গেছে বা লো এর থেকেও নিচে চলে গেছে, তখন আর লুপটা ঘোরানোর প্রয়োজন নেই। এরকম হতে পারে যে আপটার থেকে লোটা প্লাস প্লাস করে, মানে মিড +1 মিড +1 হতে হতে আপের থেকে বেড়ে গেছে, তখন আর লুপটা ঘোরার দরকার নেই, কারণ লুপ তখন অ্যারে নেই, আর অ্যারেটা এমটি হয়ে গেছে, তাই তো? সাব স্পেসগুলো ভেঙে 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 এত ছোট হয়ে গেছে আর কিছু নেই। তো সেই কিছু না থাকার কন্ডিশনটাই হচ্ছে লো আর আপ, মানে লো আপের থেকে ছোট নেই আর, সেই কন্ডিশনটা ব্রেক করে গেলেই লুপটা স্টপ হয়ে যাবে, অথবা এখান থেকে ব্রেক হয়ে যাবে। এবার এখানে যদি ব্রেক হয় তার মানে ফাইন, পাওয়া গেছে ফ্ল্যাগের ভ্যালু 1, বাইরে এসে যদি চেক করে ফ্ল্যাগের ভ্যালু 0, তার মানে পাওয়া যায়নি, তাই জন্য বলে দিচ্ছে নট ফাউন্ড। ব্যাস, এটাই হচ্ছে প্রোগ্রামটা। বুঝতে পারলি নাকি বল? সেম জিনিসটাকে আমি রান করছি, আউটপুট সেম আসবে, কিন্তু টাইম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।
সবাই বুঝতে পারলি নাকি বল আমাকে, একটুখানি জটিল আছে, যদি না বুঝতে পারিস আমি আবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। মৈনাক, অনুজিৎ, সৌগত, শুভ্রজিৎ, সবার ক্লিয়ার? স্যার এখানে ফ্ল্যাগটা কিরকম কাজ করছে একটু বলুন। দেখ, ফ্ল্যাগ ভেরিয়েবলটা এখানে আমরা উপরে ধরে রেখেছি 0। আমি ধরে নিচ্ছি আমি পাইনি এখনো, আগে তো খুঁজবো, যদি খুঁজে পাই তাহলেই বলবো 1। তো খুঁজলাম, পরপর চেক করছে 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 করতে করতে যখন মিড পজিশনের ভ্যালুটা আইটেমের থেকে বড়ও নয় ছোটও নয়, তাহলে এলস এর মধ্যে কখন ঢুকবে? যখন মিড পজিশনের যে ভ্যালুটা আছে সেটা আইটেমের সাথে ইকুয়াল, তখনই ঢুকবে। পাওয়া গেলেই মানে বলে দেবো পেয়ে গেছি, ফাউন্ড অ্যাট এই পজিশন। আর তখন ফ্ল্যাগের ভ্যালুটা 1 করে দিলাম। ফ্ল্যাগের ভ্যালু, ফ্ল্যাগ আমাদের জাস্ট একটা ইন্ডিকেশন, হেল্প করছে বোঝার জন্য যে পেয়েছি কি পাইনি। লুপের বাইরে এসে আমার তো কিছু একটা জিনিসকে দিয়ে চেক করতে হবে যে পেয়ে গেছি। তো যদি ফ্ল্যাগের ভ্যালুটা 1 না থাকে তখনই বলবো যে পাইনি। 1 থাকা মানে হচ্ছে পেয়ে গেছি। উপরে 0 ছিল, বাই ডিফল্ট 0ই ছিল, পেলেই একমাত্র 1 হচ্ছে, না হলে তো 0ই থাকবে। যদি একবারও এটা না এক্সিকিউট হয় তার মানে ওটা একবারও পাইনি, দ্যাট মিনস 0। 0 থাকলে বলে দেবে নট ফাউন্ড। আচ্ছা আপনি যে ওই মিড আর যেটা লো করেছেন ওটা হুম, মিডটা ওই মিডলের থেকে বাম দিকে চেক করতে তাই তো? সবসময় বাঁ দিকে হবে তার কোনো মানে নেই, ডান দিকেও হতে পারে তো। হ্যাঁ মানে ছোটর ক্ষেত্রে এখানে যে হ্যাঁ, ছোট ছোটোর ক্ষেত্রে এখানে দেখ, এখানে 88 ছিল। আচ্ছা আচ্ছা, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি কি অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বারগুলো ইনপুট দিয়েছিলাম? না, দিইনি তো। এটা যদিও কাজ করে গেছে কিন্তু হওয়া উচিত না, আমার এখানে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে ইনপুট দিতে হবে। ধরো আমি ইনপুট দিলাম 1 2 3 4 5 6 7 8 9, পরপর নাম্বার ইনপুট দিলাম, ঠিক আছে। এবার ধর আমি ইনপুট দিচ্ছি 9। 9টা কোথায় থাকবে? মিডের, প্রথমবার মিডের ডান দিকে থাকছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমার এই লুপটার মধ্যে, এই ইফটার মধ্যে ঢুকবে, দো হয়ে যাবে মিড প্লাস 1, তাই তো? তখন এবার 5 থেকে 9 এইটা হয়ে যাচ্ছে আমার সাব অ্যারে। পরের বার এটা 5 আর এটা 9ই থাকবে আপটা, যে আবার 5 + 9/2 হয়ে যাবে পরের বারে, ঠিক আছে। মিডটা এরকম ভাবে সরছে সেটা দেখাচ্ছি, দ্বারা সেম এক্সাম্পলটাকে এখানে ড্রাই রান করে দেখব। তাহলে আমার কাছে একটা অ্যারে আছে, পরপর 1 থেকে 10 ইনপুট দিয়ে দিয়েছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? এটা হচ্ছে আমার অ্যারেটা। আচ্ছা, আইটেম টু বি সার্চড কি দিয়েছিস? ধর 9 দিয়েছি। লো প্রথমে আছে 0, আপ আছে আমার 9, তাই তো? প্রথমবার লুপটা ঘুরছে, লো কি আপের থেকে ছোট? ইয়েস, তাই তো? মিড, মিড কত? মিড হচ্ছে 0 + 9/2, মানে এটা 2 4 8 হয়, আমাদের 4 আসবে মিডটা, তার মানে এইটা হচ্ছে আমার মিড পজিশন। এবার এই ইফগুলো চেক করছে যে আইটেমটা কি মিড পজিশনের থেকে বড় না ছোট। দেখা যাচ্ছে মিড পজিশনের থেকে বড়, তার মানে এই জায়গায় থাকার কথা, এই দিকটায় নাই, তাই তো? তখন কি হয়ে যাবে? লো ইকুয়ালস টু মিড প্লাস 1। লো যদি মিড প্লাস 1 হয়, লো এখন কত হয়ে যাবে? মিডের ভ্যালু হচ্ছে 4, 4 + 1 হয়ে গিয়ে এখন হয়ে গেল 5, ঠিক আছে। আপ কত আছে? আপ 9ই আছে, চেঞ্জ হয়নি। পরের বার লুপটা ঘুরছে, লো কি আপের থেকে ছোট? মানে 5 কি 9-এর থেকে ছোট? ইয়েস, ট্রু। লুপের মধ্যে ঢুকলো, লুপের মধ্যে ঢুকে লো প্লাস আপ বাই 2, 5 + 9, এখন লো এর ভ্যালু এখন 5 হয়ে গেছে, তাই জন্যে 5 + 9 করলে
14/2 মানে 7। দেখ মিডটা শিফট করে দিকে, এইটা এখন মিড হয়ে গেল। প্রথমবার 5 মিড ছিল, এখন কিন্তু 8 মিড হয়ে গেছে। এবার বলছে যে মিডে যে পজিশনে ভ্যালুটা আছে সে কি আমাদের আইটেমের থেকে বড় না ছোট? আইটেম বড় ওর থেকে, তাই তো? তাহলে মিড, তাহলে লো যেটা 5-এ আছে, লোটা এখানে 5-এ না থেকে এখন মিডের পরে লো হয়ে যাওয়া উচিত, কারণ আমার তো পরে এই পার্টটুকুর মধ্যে এখন থাকার সম্ভাবনা। তখন হয়ে যাবে আবার লো ইকুয়ালস টু মিড প্লাস 1। মিডের ভ্যালু কত আছে? মিডের ভ্যালু এখন আছে 7, তাহলে 7 প্লাস 1 করলে এখন 8 হয়ে যায়। ঠিক আছে, লুপটা ঘুরছে। নেক্সট টাইম 8 কি 9 থেকে ছোট বা ইকুয়াল? ইয়েস, ট্রু, লুপের মধ্যে ঢুকছে। মিড ইকুয়ালস টু লো প্লাস আপ বাই 2। লো এর মধ্যে কত আছে? 8, আপের মধ্যে কত আছে? 9। 8 প্লাস 9 17, 17/2 করলে 8 হয়, 2 8 যা 16, তাই তো? কোশেন্ট দিচ্ছে। এবার চেক করছে ARR এর যে মিড পজিশন সেটা কি বড় আইটেমের থেকে? 9 কি 9-এর থেকে বড়? না। 9 কি 9-এর থেকে ছোট? না। ইফ এলস ইফ এক্সিকিউট হয়ে গেছে, তাহলে এলসে পড়ে যাবে। এবার এলস মানে 9 কি 9-এর সাথে ইকুয়াল? হ্যাঁ, মানে এই কন্ডিশনটা হচ্ছে তোর এলসের মধ্যে হচ্ছে এটা। তাহলে কি করব? ফ্ল্যাগকে করে দেবো 1, প্রিন্ট করে দিচ্ছি পেয়ে গেছি, ব্রেক। এটাই ছিল কোডের মধ্যে। পেয়ে গেলে বলে দিচ্ছে পেয়ে গেছি, লুপের বাইরে এসে আর কিছু হলো না। সেম জিনিসটা যদি এইদিকে হতো তাহলে আপ ইকুয়ালস টু মিড মাইনাস 1, মিড মাইনাস 1 এইভাবে কমতে থাকবে, দিয়ে চেক করে বলে দেবে। যদি না পায় তাহলে বলে দেবে নট ফাউন্ড। ধর এটা ছিল, এটা পাচ্ছিল না, ধর 9-এর জায়গায় ছিল 99, তাহলে এইবারেও হবে না, তাহলে আবার মিড প্লাস 1 হয়ে যাবে। মানে এবার মিড হয়ে যাবে কত? মিড হয়ে যাবে, সরি লো হয়ে যাবে মিড প্লাস 1। মিড এখন কত? মিড আছে 8, 8 প্লাস 1 9, এইটা মিড হয়ে যাবে, লো হয়ে যাবে। এটা এটাই লো, এটাই আপ, লুপটা ঘুরবে। হ্যাঁ, লাস্ট বার লুপটা ঘুরে যাবে। এটাই লো, এটাই আপ। 9 প্লাস 9/2 করলে 9-ই আসবে, মিডের সাথে চেক করলো 9। আবার মিড প্লাস 1 যখন হবে, 9 প্লাস 1 10, তখন লো এর ভ্যালু 10 হয়ে যাবে। তখন আবার পরের বার যখন এই কন্ডিশন চেক করতে যাবে যে 10 কি 9-এর থেকে ছোট বা ইকুয়াল, নো, লুপটা বন্ধ হয়ে যাবে। তার মানে আইটেমটা যদি প্রেজেন্ট না থাকে লুপের মধ্যে, তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কিন্তু শেষে গিয়ে ওইটাই টার্মিনেট করে দেবে লুপটাকে। বোঝা গেল? মিডটা শিফট হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে অ্যারেটা রেঞ্জেরই বাইরে চলে যাচ্ছে, লো অথবা আপটা। আইদার আপ নেগেটিভ হয়ে যাচ্ছে অথবা লো গ্রেটার দ্যান দ্য লেন্থ মাইনাস 1 হয়ে যাচ্ছে, তখন প্রোগ্রাম স্টপ করে যাবে, মানে লুপটা স্টপ করে যাবে তখন। বুঝতে পারলি সবাই? এবার টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করে যাওয়া যাক। এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? দেখ এখানে ব্রাঞ্চ করে করে ভাঙছে, তাই না? আমার এখানে ব্রাঞ্চিং করে করে ভাঙা হচ্ছে। প্রত্যেকবার দুটো পসিবিলিটি, ডান দিক সাব অ্যারে না বাঁ দিক সাব অ্যারে, তাই তো? ব্রেক করছে। আচ্ছা, বেস্ট কেসে কি হবে? বেস্ট কেস মানে সবচেয়ে ভালো, একদম ইজি কেস হয়ে গেছে, কোনো জটিলতা ছিল না। যদি তোর এলিমেন্ট যেটা খোঁজার দরকার সেটা তোর মিডল এলিমেন্টেই প্রথমবারই পেয়ে গেছে, ফার্স্ট কম্প্যারিজনই পেয়ে গেছে, তার মানে এটা হচ্ছে যখন আইটেম টু বি সার্চড is found at mid position at the first comparison। প্রথম কম্প্যারিজনেই তোর চলে এসছে, প্রথমবার লুপটা যখন ঘুরছে তখনই পেয়ে গেছে। তো সেটা যদি হয় তখন কি না, একবারই মাত্র ঘুরেছে, তাহলে ও অফ 1 হয়ে যাবে তখন বেস্ট কেসে। এবার অ্যাভারেজ কেস মানে ধর ভালোও নয় আবার খুব খারাপও নয়, অ্যাভারেজ কেসে কত হবে টাইম কমপ্লেক্সিটি? অ্যাভারেজ কেস কখন হবে? মিডল এলিমেন্টের সাথে সার্চ হচ্ছে কিন্তু অনেকগুলো সার্চ করবার পর হয়েছে, ঠিক আছে, সেটা ভেঙে ভেঙে চলছে। অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেসে যতবার ওই ভাঙাভাঙির কেসটা যখনই হবে, ধরে নে তোর এন হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে হচ্ছে এন, টোটাল সাইজ অফ দ্য অ্যারে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন, ঠিক আছে?
তখন অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস দুটোরই টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ লগ এন। এই লগ এনটা কেন এলো না, এই বারবার আমরা ওই ভাঙছি ভাঙার জন্য, কারণ রিপিটেডলি আমরা কি করছি, হাফ করে দিচ্ছি না সার্চ স্পেসটাকে। প্রথমবার কি হচ্ছে না, কারণটা কি না, অ্যাজ উই আর রিপিটেডলি, বারবার আমরা কি করছি না, রিপিটেডলি হাফিং দ্য সার্চ স্পেস, যেটা আমরা সার্চ করতে হচ্ছে সেই অ্যারের সার্চের স্পেসটাকে আমরা রিপিটেডলি ভেঙে দিচ্ছি। তাহলে সার্চ স্পেসটা প্রথমবার অর্ধেক হলো, n/2 হলো, তারপরে দেন n/4 হবে, তারপরে দেন n/8 হবে, এইভাবে ব্রেক করতে থাকছে। তো এইটাকেই বলা হয় লগারিদমিক ব্রেকডাউন। লগারিদমিকভাবে এটা ব্রেক করে করে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের যে টাইম কমপ্লেক্সিটি। সো দ্য টাইম কমপ্লেক্সিটি ইজ লগারিদমিক, এটা ফাংশন অফ ও অফ লগ এন হয়ে যাবে। সো দ্য টাইম কমপ্লেক্সিটি ইজ লগারিদমিক। ঠিক আছে, তাই জন্য আমার টাইম কমপ্লেক্সিটি ফর বোথ অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস আমরা জেনারেলাইজ করে বলতে পারি ও অফ লগ এন হবে। এগুলো এমসিকিউতেও আসতে পারে। বোঝা গেল? তাহলে এটাই দেখ, এন যদি বাড়ে টাইম কতটা বাড়ছে। আগে আমরা কি ছিল, টি প্রপোর্শনাল টু এন ছিল, এখানে টাইম প্রপোর্শনাল টু লগ এন হয়ে যাচ্ছে, তাই তো। ধর এন হচ্ছে 1000, লেটস সে এন হচ্ছে তোর 1000, তাহলে লগ এন কত হবে বল, লগ 1000 মানে কত, 3 তো। তার মানে তো 3বার লুপটা ঘুরে কাজ হয়ে যাবে তখন, কথার কথা, মানে থ্রি ইউনিটস অফ টাইম নিচ্ছে তখন বাইনারি সার্চে। কিন্তু তোর যদি লিনিয়ার সার্চ হতো তাহলে এটা কি মানে হয়, means that 3 units of time is taken with binary search. Binary search ব্যবহার করলে 1000 সাইজের যদি অ্যারে হয়, কথার কথায় বলছে যে 3 units of টাইমে কাজটা তোর কমপ্লিট হয়ে যাবে। বাট সেম জিনিসটা যদি আমরা লিনিয়ার সার্চ নিয়ে করতাম তাহলে কতটা টাইম নিত। বাট ইফ সেম ইজ অ্যাচিভ, মানে সেম সার্চটা যদি আমরা অ্যাচিভ করি উইথ লিনিয়ার সার্চকে ব্যবহার করে যদি আমরা করতাম, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হতো, টি তো প্রপোর্শনাল টু এন, মানে 1000 ইউনিটস অফ টাইম নিত। লিনিয়ার সার্চ কত নিচ্ছে, লিনিয়ার সার্চ তখন 1000 ইউনিটস অফ টাইম নিয়ে নেবে। বোঝা গেল? তাহলে এন ইজ গ্রেটার দ্যান লগ এন, তার মানে এটাই বোঝাচ্ছে যে বাইনারি সার্চ ইজ বেটার দ্যান লিনিয়ার সার্চ। বোঝা গেল? দ্যাট মিনস টাইম কমপ্লেক্সিটি ওয়াইজ বাইনারি সার্চ টেক্স লেস টাইম, বাইনারি সার্চ টেক্স লেস টাইম দেন লিনিয়ার সার্চ। তাই জন্যই প্রথমে যেটা আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছিলাম সেটা আমরা এখানে প্রুফ করে দিলাম যে বাইনারি সার্চ যেহেতু কম টাইম নেয়, তাই জন্যই ওটা বড় ডেটা সেটের জন্য বাইনারি সার্চ বেটার দেন লিনিয়ার সার্চ। বল বুঝতে পারলি কিনা? কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার।